আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক বছর আমাদের বাংলাদেশে কিছু কিছু হুজুক লেগেই থাকে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাস আমাদের যায় হুজুকে। যেমন আমরা সেপ্টেম্বর মাস পার করছি, ইতিমধ্যে আমাদের চলছে শরৎকাল, বনে ফুটেছে কাশফুল, এই নিয়ে মাতামাতি। কিন্তু ফেসবুকে সার্চ করতে করতে এটা ফেসবুকের ট্রেন্ডিং টপিক হয়ে গেছে। এটা সার্চ বারের এটা সার্চ বারে পিন করার ট্রেন্ডিং টপিক হয়ে গেছে। দৈনিক লক্ষ লক্ষ মানুষ এই বিষয়ে জানার জন্য ফেসবুকে সার্চ করছে। মূলত আমি আমার আগের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করেছি, অতএব এই ভিডিওতে সেই বিষয়ে না কথা বললেও চলবে। টিকটকার, ইউটিউবার, ফ্রিল্যান্সার, ইনফ্লুয়েন্সার, সাধারণ জনতা, আমজনতা যাই কিছু বলেন, কম বেশি সবাই কাশফুলের সাথে ছবি তুলে তাদের ফেসবুকের টাইমলাইনে কিংবা ক্যাপশন দিয়েছে। এখনো কি কোনো পাপী বান্দা বাকি আছে কাশফুলের ছবি তোলার? দৈনিক কাশফুলগুলোর উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়, স্বচক্ষে দেখলে আপনারও সেটা মায়া লাগতে বাধ্য হবে। আরে ভাই কিংবা বোন, তোরা গেছস কাশফুলের ছবি তুলতে, কাশফুল ঘুরে ঘুরে দেখতে, কাশফুল ছিঁড়ে হাতে নিয়ে ছবি তোলার কি আছে? এইটা কোন ধরনের ঢং? কারণ তারা টিকটকের ট্রেন্ডিং ফলো করে, কাশফুল ক্যাপশন দিয়ে, কাশফুল হ্যাশট্যাগ দিয়ে ভিডিও টিকটকে আপলোড করে। কাশফুল একটা সৌন্দর্য, যেটা কিনা দিন শেষে আমাদের ঘরের ঝাড়ু হিসাবে আসে। তারপরেও এটা একটা সৌন্দর্য, যেহেতু সেটা আমরা ফুল হিসাবে জানি। যাই হোক, কাশফুল নিয়ে অনেকগুলো কথা বললাম। যারা যাবেন কিংবা গিয়েছিলেন, আপনাদের আপনাদের জন্য আমার এইটা হতে পারে একটা সতর্কবাণী। ফুল দেখবেন, ফুল ছুবেন, কিন্তু ফুল ছিঁড়বেন না, কারণ ফুল গাছের শোভা। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করব। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আগামী ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান। তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আগামী 18 তারিখ পর্যন্ত আমি যেন তোমাকে না দেখি। যাও।